মোহাম্মদ ইউনূসের হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো ভিডিওটা সবাই দেখেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা এই লোকটা কি আসলে কি সাংবাদিক না কোনো রাজনীতিবিদ নাকি ইলিশের জায়গায় আপনি জানাবেন। 101 রকমের মাছ আপনারা কলকাতার বাজারে ওনার কথাবার্তাতে মনে হইতেছে যে উনি কোনো সাংবাদিক না, রাজনীতিবিদ। মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু সাংবাদিকেরা কি কোনো সময় দেখছেন যে এইভাবে কথা বলে? রক্ত লেগে আছে, যাতে চাকমার কথা বলে, রক্ত ঠিক লেগে আছে, রাজনীতি বা কোন জায়গায় কি হয়েছে না হয়েছে সেটা, কিন্তু একটা দেশের এখন যে প্রধান আছে তার নিয়ে এই সমস্ত কথা বলা, তার মানে কি মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম, একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায়। আর মোহাম্মদ ইউনূস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য? তো আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি। আপনারা থাকেন মোহাম্মদ ইউনূস কথা বলে মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হবে। ইলিশ মাছ খান, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন। ইলিশ মাছ খান, বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন। মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান, বাংলাদেশের লোকজন যে না দেখতে পারে সেটা করা উচিত। জানেন যে ইকোনমিতে আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা জানাবেন। যদি ইলিশ মাছ না খায় আর পদ্মার ইলিশ পাঠাতে হবে, এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা, নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে, জামাতিরা তো আমাদের বাংলাদেশের অবমান করার মতো কথা। উপদেষ্টা ম্যাডামকে আমি বলছি দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না। এক মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি সেটা ভাগ করে নিচে পড়ে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে। আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে ভিডিওটা এইজন্যই করলাম। আর শেয়ার করেন, ভিডিওটা দেখেন, আপনাদের কি মতামত হয় অবশ্যই জানাবেন। দ্বিচারিতার মানবো না। ইলিশ নিয়ে আপনারা কি বলেছিলেন আগে শুনবো, ইলিশ মাছ নিয়ে যে কটা তার ভিডিও দেখলাম প্রত্যেকটাই আমাদের বাংলাদেশে অপমান করার মতো ডায়লগ দিয়ে ভিডিও সে বানায় বা কথাবার্তা বলে। আসলে এগুলা তো ঠিক না। আপনারা অবশ্যই এটা জানাবেন বা প্রতিবাদ করা যায় কিনা সেটা অবশ্যই জানাবেন। আর প্রতিবাদ যদি করা যায় বা করতে হয় অবশ্যই প্রতিবাদ করব বা করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।